শিবলী সাদিক একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং দিনাজপুর -6 আসনের সংসদ সদস্য। তিনি 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে বিজয়ী হন। তার পরিবার দীর্ঘদিন ধরে দিনাজপুরের মানুষের সেবা করে আসছে এবং তার দাদা ও চাচাও স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিবলী সাদিকের মানবিক কার্যক্রম ও জনসেবার প্রতি আগ্রহ এসেছে তার পারিবারিক শিক্ষার মাধ্যমে, বিশেষত তার দাদা এবং বাবার কাছ থেকে। তিনি বাংলাদেশের কণ্ঠশিল্পী সালমা আক্তারের সঙ্গে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। 2016 সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি 2019 সালে পুনরায় বিয়ে করেন। শিবলী সাদিক একজন সফল ব্যবসায়ীও এবং তিনি তার সংসদীয় এলাকায় রাস্তা, ব্রিজ, স্কুল ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন। শিবলী সাদিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেশ কিছু বিতর্ক ও অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল 2022 সালে তার বিরুদ্ধে সাঁওতাল জনগোষ্ঠীর জমি দখলের অভিযোগ। শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাঁওতালদের জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছিল। এই জমি দখলের বিষয়ে সাঁওতালরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধনও করে, তবে শিবলী সাদিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্থানীয় মানুষের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধের অভিযোগও ওঠে, যা স্থানীয় গণমাধ্যমে আলোচিত হয়েছে। শিবলী সাদিক তার সংসদীয় এলাকায় গরিব ও অসহায় মানুষের জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন। তিনি বহু দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করে আসছেন। বিশেষ করে দিনাজপুর -6 আসনের অনেক মেধাবী শিক্ষার্থীর শিক্ষা ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করছেন, যার ফলে তারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। এছাড়া তার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তা, ব্রিজ, স্কুল নির্মাণেও তিনি অবদান রেখেছেন। স্থানীয়রা তাকে গরিবের এমপি বলে অভিহিত করে, কারণ তিনি প্রায় সবসময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করা থেকে শুরু করে যে কোনো বিপদে তিনি মানুষের সহায়তায় এগিয়ে আসেন।